আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র দিনে পবিত্র সময়ে পবিত্র রমজানুল মুবারক মাসের জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে দুনিয়াবী সমস্ত কাজকর্মকে বিরত রেখে অবগত রেখে পরিত্যক্ত রেখে আল্লাহ পাকের মহান হুকুমের সান্নিধ্যে লাভের আশায় আল্লাহ পাকের নৈকট্যপূর্ণ ভালোবাসা লাভের আশায় এই মসজিদ ঘরে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত আরামের সহিত বসবার মতো তৌফিক দিয়েছেন, সেই মাবুদের দরবারে ভক্তি সহকারে প্রাণ উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির সনদ, মানবতার মুক্তির দিশারি, যে নবীজির আদর্শে আদর্শিত হওয়ার জন্য সকলে আমরা ঐক্যবদ্ধ, যে নবীজির রাস্তায় চেষ্টা প্রচেষ্টায় সকলে আমরা প্রথিত। তিনি আমাদের দো জাহানের সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অগণিত রহমত বর্ষিত হোক তার পবিত্র স্ত্রীগণদের প্রতি, আহলে বায়াত সাহাবায়ে কিরামদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে অগণিত অফুরন্ত রহমত বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, এমন একটা সময়, এমন একটা মুহূর্ত যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মোবারক মাস দান করেছেন। দেখতে দেখতে রমজানুল মোবারক মাসের শেষ সময়, শেষ সন্নিকটে আমরা পৌঁছে গেছি। কথা বলেন ঠিক কিনা? আর এ মাসে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। প্রত্যেকটা উম্মার জন্য এই কোরআনটা বরাদ্দ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন কার কাছ থেকে নাজিল করা একটা কিতাব বলেন তো? কোরআন আল্লাহ তাআলার কাছ থেকে একটা নাজিল করা কিতাব। এমন একজন মানুষ, এমন একজন মহামানবের উপরে এই কোরআন আমার আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। যখন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 40 বছর পূর্ণ হবে অবস্থা, এমন একটা সময়, এমন একটা মুহূর্তে তিনি একটা পাহাড়ে যেতেন। সে পাহাড়ের নাম হচ্ছে জাবালে নূর। পাহাড়ের নাম জাবালে নূর। আর এই জাবালে নূর পাহাড়ে একটা গুহা আছে। সে গুহাটার নাম কি? হেরা গুহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সত্যের পথ উন্মোচন করার জন্য, আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য তিনি ওই পাহাড়ের হেরা গুহাতে ধ্যান মগ্নের জন্য যাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রিওয়ায়াতে বলা আছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে যাইতেন এবং সেখানে তাকে পরিবেশন করে আবার সেখান থেকে তিনি তার গৃহে ফিরে আসতেন। অনেকে হাজী সাহেবগণ যখন এই জাবালে নূর, এই পাহাড়ে যখন দেখতে গেছেন, বিশাল উঁচু একটা পর্বত, যেখান থেকে উঁচু থেকে যদি কোনো মানুষ যদি নিচের দিকে তাকায়, প্রত্যেকটা মানুষের ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ অনেক মানুষ ওই জায়গাতে অনেকে ভয়ে উঠতে পারেন না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় সেখানে সত্যের সন্ধান করার জন্য যান। সত্যের সন্ধান করার জন্য সেখানে প্রতিদিন যান। সন্ধ্যা যখন নেমে চলে আসেন, আস্তে করে সেখান থেকে তিনি নেমে বাড়িতে চলে আসেন। এরপরে দিনের পর দিন চলে গেল, রাত অতিবাহিত হয়ে গেল। আমার আল্লাহ তাআলা দরবারে তারা কতি মিনতি মনসুর হয়ে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মা করে, আমার আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। সেই ফেরেশতার নাম কি? নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার বলে। কিতাবে রুহুল আমিন হিসেবে আখ্যায়িত সেই জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে উপস্থিত হয়ে নবীজিকে বলছেন, হে নবী আপনি পড়েন। আমার নবীজি বললেন, মা আনা বিকরিন, আমি তো পড়তে জানি না, পড়া কি জিনিস এটা তো বুঝতে পারছি না। তিনটি বার তিনি না বলে ফেললেন। যখন এবার নবী আলাইহিস সালামকে জিবরাইল আমিন যখন জনায়ে ধরলেন, জনায়ে দিয়ে আমার নবীর জবান থেকে পড়ে নিন। আমরা সকলে বলি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আমার নবী আলাইহিস সালাম জবান থেকে যখন এই আয়াত কারিমায় পাঠ করে নিলেন, অর্থাৎ বলা হয় ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর উদ্দেশ্যে, সেই মহান সত্তার উদ্দেশ্যে যিনি তোমাকে পূর্ণাঙ্গ রূপে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে পড়া বলতে আমরা দুইটা পার্থক্য নির্ণয় করে থাকি। এক পড়া পড়তে হয় আল্লাহর নামে, আর এক পড়ায় মানুষ পড়ে থাকে শয়তানের নামে। কথা বলেন ঠিক কিনা? পড়া হচ্ছে দুই প্রকার। এক পড়া হয় আল্লাহ তাআলার নামে, আর এক পড়াই হয় শয়তানের নামে। এক পড়ায় আল্লাহর ওলি হয়, আর এক পড়ায় অভিশপ্ত শয়তানে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআনুল কারীম উম্মতে মুহাম্মাদের জন্য বরাদ্দ করে লোহে মাহফুজ থেকে যখন দীর্ঘ 23 বছরে যখন সমাপন করে, যখন সম্পূর্ণ কোরআন যখন নাজিল করে দিলেন, সে লৌহে মাহফুজ সংরক্ষিত একটা জায়গা। অথচ লোহে মাহফুজের কথা সূরাতুল বুরুজের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি তো সেই লোহে মাহফুজ সংরক্ষিত জায়গা, এই লোহে মাহফুজে যখন আমি অবস্থান করছিলাম, সেই লোহে মাহফুজ থেকে আমি সম্পূর্ণ কোরআন উম্মতি মুহাম্মাদের জন্য দুনিয়াতে অবতীর্ণ হয়েছি। উম্মতি মুহাম্মাদের জন্য আমি সম্পূর্ণ কোরআন দীর্ঘ 23 বছরে আমি এটা কমপ্লিট করে উম্মতে মুহাম্মাদের জন্য এটা বরাদ্দ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এই কোরআন নাজিলের মাসে, কোরআন নাজিলের মুহূর্তে এমন একটি রাত, যেই রাতের জন্য আমাদেরকে সর্বসময় তালাশ করতে হবে, অপেক্ষা করতে হবে, ইবাদতের মধ্যে কাটায় দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাত যেটা বিজর রাত্রি হিসেবে সম্বোধন করা আছে, বিশেষ করে আমরা ধরতে পারি 21, 23, 25, 27, 29। কোন দিন এই বিজর রাত্রিতে আমার আল্লাহ তাআলা লাইলাতুল কদর আমাদের জন্য বরাদ্দ করবেন এটা বলা যাবে না, কিন্তু সবচাইতে যে মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে উম্মতি মুহাম্মাদের জন্য যে রাতগুলো বরাদ্দ করেছেন ইতিকাফের মাধ্যমে, এই রাতগুলো আমাদেরকে তালাশ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই রাতগুলো ইতিকাফের মাধ্যমে আমাদেরকে তালাশ করতে হয়।
আরাধনা করতে হয়। এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে ওই বিজয় রাত্রিগুলোতে বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বেশি পাঠ করতেন। বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমা চাইতেন। এখানে বলা আছে ক্ষমাশীলতা সবচাইতে আমার আল্লাহ তাআলার কাছে মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্র ওই ব্যক্তি যে সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে নিজেকে নিবেদিত করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুল কদর হিসেবে একটি রাত আমাদের মাঝে দান করেছেন। এই রাতের কথা বর্ণিত করে কুরআনুল কারীমে সূরাতুল কদর আমার আল্লাহ তাআলা সরাসরি দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাতুল কদরের শানে নজুলে আমি দেখতে পেলাম ইবনে আবি হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে লাইলাতুল কদর এই সূরা নাজিলের পূর্বে যখন যারা জিহাদে হাজার রাত তারা অবস্থান করত, হাজার রাত তারা জিহাদে মশগুল থাকত এবং কোনো প্রকার অস্ত্র সংরক্ষণ করেনি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বিমিশ্রিত হয়ে গেলেন যে তাহলে এটা তো বিশাল মর্তবা, আমাদের জন্য তো কষ্টকর হয়ে যাবে। আমাদের বয়স হয়তো কাহারু বয়স 50, কাহারু বয়স 60, এর মধ্যে হয়তো সীমাবদ্ধ হইতে পারে, তারপরে হয়তো মৃত্যু হতে পারে। আমরা যদি এই রাতের মহত্ব যদি না পাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই সূরাতুল কদর নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য একটি রিওয়ায়াতে পাওয়া যায় ইবনে জরির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন যে হাজার রাত বলতে এখানে বোঝানো হয়েছে যে তারা রাতের বেলা ইবাদত অর্থাৎ তারা রাতের বেলা ইবাদতে কাটায় দিতেন এবং দিনের বেলা তারা জিহাদে মশগুল হয়ে যাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে প্রমাণ করেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه المسلم والبخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও চেতনা সহকারে ইবাদতের মধ্যে কাটিয়ে দিবে, তার পূর্ব এবং পরবর্তী সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলি maaf করে দেব। তার গুনাহের জায়গাটা আমি অল্টারনেট করে দিয়া নেকি দ্বারা ভরপুর করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের প্রথম নাম্বার আয়াতে বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন নিশ্চয় আমি লাইলাতুল কদরে কোরআনুল কারীম আমি নাজিল করে দিয়েছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর।
হে নবী, আপনি কি জানেন লাইলাতুল সম্পর্কে আপনি কি অবগত আছেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, এটি 1000 মাসের চাইতে উত্তম একটি রাত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 মাসের চাইতে উত্তম। আর এখানে 1000 মাস বলতে এখানে মহামূল্যবান রাতের কথা উল্লেখ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই একটি রাতের বিনিময়ে 1000 মাসের চাইতে ইবাদত করা চাইতে ওই একটি রাতের বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন 1000 মাসের ইবাদত ওই ব্যক্তির আমল নামায় লিখে দেবেন। সাহাবায়ে কেরাম 1000 মাস ইবাদতে কাটায় দিতেন, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য একটি রাত বরাদ্দ করলেন। আর ওই একটা রাতের বিনিময়ে 1000 মাস যে রাত অতিবাহিত হবে, সেই সমস্ত রাত্রির ইবাদত ওই একটা রাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা বরাদ্দ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইবাদতকারী ব্যক্তির উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ফেরেশতা নাজিল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই সমস্ত ব্যক্তির উপরে আল্লাহ তাআলার ফেরেশতা এবং রূহ ওই সমস্ত ব্যক্তিদের উপরে জন্য সর্বপ্রথম কি করতে থাকে? সালামুন, তাদের উপরে সালাম বর্ষণ করেন এবং তাদের জন্য সালাম বর্ষণ করতে থাকেন, দোয়া করতে থাকেন এবং তাদের উপরে আলাদাভাবে অগণিত অফুরন্ত রহমতের জন্য পানা চাইতে থাকেন এবং তাদের জন্য সালাম তো দিবেনই। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং ফজর পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য রহমত বরকত কামনা করতে থাকেন। ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই সমস্ত বান্দা বান্দীদের যে উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত এর জন্য দোয়া করতে থাকেন এবং তাদের কাছে আমার আল্লাহ রব্বুল আলামিন আলাদা ধরনের একটা নজর ওই বান্দা বান্দীদের উপরে আল্লাহর পক্ষ থেকে বর্ধিত করেন। লাইলাতুল কদরের বৈশিষ্ট্য 3টি। লাইলাতুল কদরের বৈশিষ্ট্য কয়টি? 3টি। একটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এই মাসে নাজিল করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই রাতে নাজিল করা হয়েছে। 2 নাম্বার, 1000 মাসের চাইতে উত্তম একটি রাত আছে, যেই রাতের বিনিময়ে 1000 মাসের চাইতেও ইবাদত ওই একটা রাতে আমল করলে 1000 মাসের মতো ইবাদতের সওয়াব ওই ব্যক্তির আমল নামায় লিখে দেওয়া হবে। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে আল্লাহ তাআলার হুকুমে চলে আসেন, সেখান থেকে ওই সমস্ত বান্দা বান্দীদের উপরে রহমত বরকতের জন্য দোয়া করতে থাকেন এবং ফজর পর্যন্ত এই দোয়াগুলো বরাদ্দ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুল কদরের বৈশিষ্ট্য হচ্ছে এইগুলা। এজন্য আমাদেরকে এই লাইলাতুল কদরের বৈশিষ্ট্য হাসিল করার জন্য আমাদেরকে সর্বসময় কমের পক্ষে কতক রেওয়াতে আছে 4টা গুণ এবং কতক রেওয়াতে আছে 8টা গুণ। এই 8টা গুণগুলা আমাদেরকে মেনে চলতে হবে। যে 4টা গুণ, এক কথা যেখানে বলা আছে যে এই সমস্ত ব্যক্তি যদি এখান থেকে যদি ফিরে না আসে, শুধু লাইলাতুল কদরই না, কোন রাতের ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বোঝা গেল? কতক রেওয়াতে আছে 4 জন ব্যক্তির দোয়া এবং 8 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আমাদেরকে বুঝতে হবে। নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এদের সম্পর্কে বলেছেন, প্রথম নাম্বার হচ্ছে যারা মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা বিভিন্ন নেশাগ্রস্তের মধ্যে লিপিবদ্ধ থাকে। কথা বলেন, সমাজে আছে না অগণিত অফুরন্ত যে নেশার তাড়নায় মানুষ এমন সর্বনিচে নেমে গেছে যে নিজের বাবার গায়ে হাত তুলতে কণ্ঠাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে দেখেন বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের কিন্তু সয়লাভ হয়ে যাচ্ছে। এমন কোন দিন নেই যে হত্যাকাণ্ড ঘটতেছে না। আসলে কি আপনারা কি জানেন এই হত্যাকাণ্ড কারা করে? এই হত্যাকাণ্ড তারাই করে যারা মদ, গাঁজা, হেরোইন বিভিন্ন প্রকার নেশাগ্রস্তের মধ্যে লিপিবদ্ধ থাকে। তাদের ইগো কিন্তু সর্ব ঊর্ধ্বগামীতে থাকে, আর ইগোটা যখন সর্ব ঊর্ধ্বগামীতে থাকে তখন তারা মানুষকে কতল করতেও দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের সময় কিছু সময়ের জন্য, এই কিছু সময়ের মধ্যে আমরা দুনিয়াতে আসছি, আর এই কিছু সময়ের মধ্যে আমাদেরকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে গতকাল আমরা একটা দেখলাম খুলনার একটা জায়গাতে একটা ঘটনা ঘটছে। রমজানুল মুবারক মাসে কত সুন্দর একটা নিদর্শন আল্লাহ তাআলা বৈবাহিক জীবনে তাদেরকে হাত একত্র করে দিয়েছেন। তেনারা যখন বিবাহ কার্য সমাপন করে ফিরতেছিলেন, পথে মধ্যে একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে সেই গাড়িটা দুমড়ে মুচড়ে এমন একটা ভাবে সেটা তছনছ হয়ে যায়, সেখানে 13 জন যাত্রী নিহত হন। বর কনে সহ সেখানে 13 জন যাত্রী ছিলেন ওই গাড়িতে, সেখানে 13 জন যাত্রী ওখানে নিহত হয়ে স্পটেই তারা মারা যায়। তাহলে চিন্তা করে দেখেন মানুষের জীবনটা কতটুকু নির্ধারিত কোন সময় আল্লাহ তাআলা দেন নাই। এত সুন্দর একটা হুকুম তিনি পালন করলেন। এই হুকুম পালন করার পর বড় বুক ভরা আশা নিয়ে তার নিজ এলাকায় ফিরছিলেন। কে বা বলতে পারে তার জীবনটা আজকে এই সড়কেই বিদায় নিয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আবার আল্লাহর দরবারে এই সমস্ত ব্যক্তি যারা এখনো এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয় না, অবগত হচ্ছেন না, আমাদেরকে অবগত হইতে হবে, আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে চিন্তা ভাবনা যদি আমরা যতক্ষণ পর্যন্ত না করব ততক্ষণ পর্যন্ত আমরা কখনো আল্লাহ এবং রাসূলের মুহাব্বতের তাবেদারি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, মুমিন বলে দাবি করো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, তোমরা নেশাগ্রস্তের মধ্যে অর্থাৎ মদ, গাঁজা, হেরোইন থেকে শুরু করে যতগুলি নেশাগ্রস্ত দ্রব্য আছে এগুলোর থেকে তোমরা সদা সর্বদা দূরে থাকো, সদা সর্বদা দূরে থাকো। জাতির নৈতিক অবক্ষয়, মানুষকে ভূমিধসের যে কারণ, মানুষের ঈমান ধ্বংসের মূলত যে কারণ একটাই, জিহাদিয়ার। এর একমাত্র মূলত কারণ হচ্ছে যে মানুষ যখন নেশাগ্রস্তের মধ্যে লিপিবদ্ধ হয়, সবচাইতে নিকৃষ্ট পর্যায় পর্যন্ত যাওয়ার একটা মাত্র মূলত কারণ হচ্ছে এটাই, যে নেশাগ্রস্তের মধ্যে আকৃষ্ট হওয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষের মধ্যে ইবাদত বন্দিগির মধ্যে দুর্বলতা, সমস্ত কাজে দুর্বলতা, সমস্ত জায়গাতে দুর্বলতা, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে মানুষের ভিতরে দুর্বলতা আসছে। আর এই দুর্বলতার কারণে মানুষ নিজের ধ্বংস নিজেই টেনে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
وأهلكم نارا وقودها الناس والحجارة আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি তোমাদেরকে নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, মুমিন বলে দাবি করো, মুত্তাকি বলে দাবি করো, ও আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। জেনে রাখো তোমরা যদি নিজেদেরকে হাত গুটে নাও তাহলে তোমাদেরকে জ্বালানি হিসেবে এবং তুমি এবং পাথর হবে জ্বালানির খড়ি। কথা বলেন ঠিক কিনা? মানুষ এবং পাথর হবে জ্বালানির খড়ি। অতএব এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে, এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রেহাই পাইতে হবে। আর এই রেহাই পাওয়ার জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমার গুনাহের বড় যদি অঢাল পরিমাণ হয় তুমি নৈরাশ হয়ো না, আল্লাহ তাআলার কাছে পাওনা চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তিনি সর্বসময় তোমাদেরকে রহমত লাভে বর্ষিত করবেন। জোরবান সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, গফুর রহিম নামের গুণের ওসিলায় তোমার সমস্ত গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। জোরবান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোকে এই আমলগুলো করে চলার মতো তৌফিক দেন। জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।